ইনশাল্লাহ কৃষকদের পাশে আমরা দাঁড়াবো, ইনশাল্লাহ কৃষকদের পাশে দাঁড়ানো শুরু করেছি, আমরা মা বোনদের পাশে দাঁড়াবো, কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে দেশকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এখন এরপরে আরো অনেক আছে, আমরা ইমাম মুয়াজ্জিম সাহেবদের কথা বলেছি, তাদেরকে সরকার থেকে যেই সম্মানের কথা বলেছি, মুসলমান ধর্মের মসজিদে ইমাম মুয়াজ্জিম খতিব সহ অন্যান্য ধর্মের যে ধর্মীয় গুরু আছে তাদেরকে আমরা বলেছি যে সম্মানী দেব, সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা খাল খনন, এই যে এই কর্মসূচি শেষ করে এই খালটার নাম জানি কি, হ্যাঁ এই যে চৌকিদহ খাল আছে তো সামনে, খালটা তো অর্ধেকের বেশি খাল ভরাট হয়ে গেছে মানুষজন জমি জমি, তারপর খালের যতটুকু অংশ আছে এই খালটা আমরা খনন কাজ ইনশাল্লাহ আজকে শুরু করব। এই খালের খনন কাজ শুরু করলে এই খালে পানি থাকলে আপনাদের লাভ আছে, আপনাদের কি লাভ আসবে? খালে পানি আসলে, খালে পানি থাকলে লাভ হবে, এলাকার মানুষের কি লাভ হবে? আচ্ছা, তো এইরকম সারা বাংলাদেশে আমরা খাল খনন খানাবো। অর্থাৎ আমাদের যে পরিকল্পনা আগামী 5 বছরের পরিকল্পনার অধিকাংশ পরিকল্পনা হচ্ছে গ্রামের মানুষকে ঘিরে, যেখানে বাংলাদেশের 70% জনসংখ্যার 70% মানুষ গ্রামে বাস করে। এই মানুষগুলোকে ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এই যে দেখেন আজকে একটু আগে হাসপাতালে, এই যে পাশে যে ছোট্ট হাসপাতালটা আছে, এই হাসপাতালে আমরা বাচ্চাদেরকে হাম আর রুবেলার ভ্যাকসিনেশন আমরা দিয়েছি, ইনজেকশন আমরা দিয়েছি, টিকা দিয়েছি। কেন? আমরা দেখেছি গত যেই স্বৈরাচারকে 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ বিদায় করে দিয়েছে, খেদিয়ে দিয়েছে এই দেশ থেকে, যারা পালিয়ে গেছে, ওদের সময়ও আমরা দেখেছি যে এই বাচ্চাদের জন্য, এই অসুখের জন্য যে টিকা লাগে, ওষুধ লাগে, সেটা তারা বিদেশ থেকে আনে নাই। একই সাথে তারপরে 5 তারিখে যেই সরকার আসলো, সেই সরকার প্রায় 1.5 বছর ক্ষমতা ছিল, তারাও বাচ্চাদের কথা চিন্তা করেনি, তারাও এই ওষুধটা আনেনি। ফলে মধ্যখানে কি হলো, এই অসুখটা যখন শুরু হলো, দুর্ভাগ্যজনক ভাবে অনেকগুলো শিশু প্রাণ হারালো। অর্থাৎ কিছু মানুষের গাফিলতির কারণে বাংলাদেশের বেশ অনেকগুলো শিশু আজ প্রাণ হারিয়েছে। আর যাতে শিশু প্রাণ না হারাতে পারে কোনো শিশু, সেই জন্য তাড়াতাড়ি আমরা বিদেশ থেকে এই ওষুধটা এনেছি। ওষুধটা এনে এখন 2 কোটি, সারা দেশে 2 কোটি বাচ্চাকে আমরা এই টিকাটা দিব, যাতে করে বাচ্চারা সুস্থ থাকে, যাতে করে অসুখ না হয়, যাতে করে মায়েদের টেনশন না হয়, যাতে করে বাবাদের টেনশন না হয়। ইনশাল্লাহ সেই কাজ আমরা করব।